শ্রীমদ্ ভগবদ গীতা অনুবাদ স্বামী রামসুখ দাস ১৩তম অধ্যায়ের ১১তম শ্লোক। আধ্যাত্ম জ্ঞান নিত্যং তত্ত্বজ্ঞানার্থ দর্শনম এতয় জ্ঞানমিতি প্রজ্ঞমজ্ঞানং যদতহন্যাথা। নিত্য নিরন্তর অধ্যাত্মজ্ঞানের অনুশীলন, তত্ত্বজ্ঞানের অর্থ হিসাবে পরমাত্মাকে সর্বত্র পরিদর্শন করা, এইগুলিকে পূর্বোক্ত সাধন সমুদায়কে জ্ঞান বলা হয়। এর বিপরীত যা কিছু সেইগুলি অজ্ঞান বলা হয়। ব্যাখ্যা: অধ্যাত্ম জ্ঞান নিত্যং, সমস্ত শাস্ত্রের তাৎপর্য মানুষকে পরমাত্মাতে নিয়োজিত করাতে, পরমাত্মা প্রাপ্তি করাতে এবং নিশ্চিত করার পর পরমাত্মা তত্ত্ব যতদূর বোঝা গেছে তা মনন করা। যুক্তি ও বিচার করলে দেখা যায় যে পরমাত্মা তত্ত্ব ভাবরূপে আগেও ছিল, এখনও আছে এবং পরেও থাকবে। কিন্তু জগৎ সংসার আগে ছিল না এবং পরে থাকবে না, আর এখনও প্রতি মুহূর্তে বিনাশের দিকে যাচ্ছে। জগৎ উৎপত্তি ও বিনাশশীল, কিন্তু জগতের আধার এবং প্রকাশক যে পরমাত্মা তত্ত্ব তা নিত্য বর্তমান। এই পরমাত্মা তত্ত্ব ছাড়া জগৎ সংসারের কোনো পৃথক সত্তাই নেই। পরমাত্মার সত্তা থেকেই জগৎ সংসার অস্তিত্ব সম্পন্ন বলে মনে হয়। এইরূপ চিন্তা করে জগতের পৃথক অস্তিত্বের অভাব ও পরমাত্মার অস্তিত্ব সর্বক্ষণ মনন করাই হলো আধ্যাত্মজ্ঞান নিত্যং। উপায়: আধ্যাত্মিক গ্রন্থাদি পঠন পাঠন, তত্ত্বজ্ঞ মহাপুরুষদের নিকট হতে তত্ত্বজ্ঞান বিষয়ে শ্রবণ এবং প্রশ্নোত্তর করা। তত্ত্বজ্ঞানার্থ দর্শনম, তত্ত্বজ্ঞানের অর্থ পরমাত্মা। সেই পরমাত্মাকে সর্বত্র দর্শন করা, তাঁকেই সর্বত্র অনুভব করা, একেই বলা হয় তত্ত্বজ্ঞান দর্শনম। এই পরমাত্মা সর্বদেশ, কাল, বস্তু, ব্যক্তি, ঘটনা, পরিস্থিতি ইত্যাদিতে একভাবে পরিপূর্ণ। একান্তে অথবা ব্যবহারকালে সব সময় সাধকের দৃষ্টি বা লক্ষ্য যেন পরমাত্মার দিকেই থাকে। পরমাত্মা ব্যতিরেকে আর কোনো অস্তিত্ব যেন তার নজরে না আসে। সর্বত্র সর্বসময় সমভাবে পরিপূর্ণ পরমাত্মাকেই দর্শন করা যেন তার স্বভাব হয়ে যায়। একেই বলা হয় তত্ত্বজ্ঞানার্থ দর্শনম। এটি সিদ্ধ হলে সাধকের পরমাত্মা তত্ত্ব অনুভূত হয়। এতজ জ্ঞানমিতি প্রকৃতমজ্ঞানং যদতহন্যথা। আমানিত্যম থেকে তত্ত্বজ্ঞান দর্শনম পর্যন্ত যে 20টি সাধনের কথা বলা হয়েছে, এই সমস্ত সাধনগুলি দেহাভিমান দূর করার এবং পরমাত্মা প্রাপ্তির সহায়ক হওয়ায় জ্ঞান নামে অভিহিত হয়। এই সাধনগুলির বিপরীত যে দোষগুলি আছে, যেমন মানিত্য, দম্ভ, হিংসা ইত্যাদি, সেইগুলি সবই দেহাভিমানী বৃদ্ধিকারী হওয়ায় এবং পরমাত্মা তত্ত্বকে বিমুখী হওয়ায় অজ্ঞান নামে অভিহিত হয়। বিশেষ কথা, যদি সাধকের মধ্যে এমন তীব্র বৈরাগ্য জাগরিত হয় যাতে তিনি শরীরের সঙ্গে মেনে নেওয়া সম্পর্ক ত্যাগ করতে সক্ষম হন, তাহলে তার মধ্যে এইসব সাধন সামগ্রী সত্যই প্রকটিত হয়। তখন তাঁর আর এই সাধনগুলি পৃথকভাবে অনুষ্ঠান করার প্রয়োজন হয় না। বিনাশশীল শরীরকে নিজ অবিনাশী স্বরূপ থেকে পৃথক করে দেখাই হলো প্রধান সাধন। তাই সমস্ত সাধকেরই উচিত শরীরকে নিজের থেকে পৃথক বলে অনুভব করা, যা প্রকৃতই পৃথক। পূর্বোক্ত যে কোনো সাধন পথে অগ্রসর হতে গেলে পথে প্রথমত 2টি বিষয়ের প্রয়োজন থাকে। সাধকের উদ্দেশ্য যেন হয় কেবল পরমাত্মা প্রাপ্তি করা, এবং শাস্ত্রাদি পঠন পাঠনের বা শ্রবণের সময় যদি বিচারপূর্বক শরীরকে পৃথক বলে অনুভূত হয়, তাহলে অন্য সময়েও এই অনুভবকে মর্যাদা দিতে হয়। এই 2টি ব্যাপার দৃঢ়ভাবে থাকলে সাধন সমুদায়ের সব কটি সাধন সহজ হয়ে যায়। শরীর তো পরিবর্তিত হয়েছে, কিন্তু যে আমি শিশুকালে, বাল্যকালে, যৌবনে ছিলাম, সেই আমি একই আছি, এই রকম অনুভব সকলের হয়ে থাকে। অতএব শরীরের সঙ্গে নিজের কোনো সম্পর্ক নেই, শুধু মন গড়া সম্পর্ক। এটি নিশ্চিত রূপে জানলে তবেই প্রকৃত সাধন আরম্ভ হয়। সাধকের বুদ্ধি যতই পরমাত্মা প্রাপ্তির উদ্দেশ্য ধারণ করে, ততই তার বিবেক এবং সংসারে বৈরাগ্য জাগ্রত হতে থাকে। ভগবান বিবেক ও বৈরাগ্য দৃঢ়তর করার উদ্দেশ্যে জ্ঞানের প্রয়োজনীয় সাধনগুলি বর্ণনা করেছেন। মানুষের যখন একমাত্র পরমাত্মা প্রাপ্তি করা উদ্দেশ্য হয়, তখন তার দুর্গুণ দুরাচারের শিকড় কেটে যায়। সাধকের তা অনুভব হোক বা না হোক। যেমন বড় গাছের শিকড় কেটে দিলে উঁচু শাখায় অবস্থিত পাতাগুলি কিছুদিন পর্যন্ত সবুজই থাকে, যদিও তার সবুজত্বের মূল কাটা হয়ে গেছে। তাই কয়েকদিন পরই সেই কর্তৃত গাছের সমস্ত পাতাই শুকিয়ে যায়। তেমনি পরমাত্মা তত্ত্ব প্রাপ্তির দৃঢ় উদ্দেশ্য হলেই দুর্গুণ দুরাচার দূর হয়। সাধক যদি প্রথমে এটি অনুভব করতে পারেন না, নিজের মধ্যে তিনি দোষই দেখতে পান, তবুও কিছুদিন পরে তার সমস্ত দুর্গুণের শেষ দেখা যায়।
সাধনকালে কখনো কখনো সাধক নিজের মধ্যে দুর্গুণ দেখতে পান। আসলে সাধনায় ব্যাপৃত হওয়ার আগে তার মধ্যে যেসব দুর্গুণ ছিল সেইগুলি অন্তর্হিত হওয়ার আগে একবার প্রকট হয়ে থাকে। নিয়মই হলো যে দরজা দিয়ে যে আসে এবং যায় দুইই দেখা যায়। সাধনকালে যদি দুর্গুণ বৃদ্ধি পেতে থাকে তাহলে বুঝতে হবে যে দুর্গুণ আসছে, কিন্তু যদি দুর্গুণ কম হতে থাকে তাহলে বুঝতে হবে যে দুর্গুণ অপসারিত হচ্ছে। এইরূপ পরিস্থিতিতে সাধকের নিরাশ হওয়া উচিত নয়, বরং নিজের উদ্দেশ্যে দৃঢ়ভাবে থেকে তৎপরতার সঙ্গে সাধনায় ব্যাপৃত থাকা উচিত। এইভাবে সাধনায় ব্যাপৃত থাকলে দুর্গুণ দুরাচার সর্বতোভাবে দূর হয়। শ্লোক নাম্বার 12। জ্ঞেয়ং যত্তৎ প্রবচ্ছামি য় জ্ঞাত্যামৃতমশ্নুতে অনামিদত পরং ব্রহ্ম ন সৎ তন্না সদুচ্যতে। ইয়া জ্ঞাতব্য, তা পরমাত্মা তত্ত্ব আমি উত্তমরূপে জানাচ্ছি। যা জ্ঞান হলে মানুষ অমরত্ব অনুভব করে নেয়, সেই জ্ঞেয় তত্ত্ব অনাদি এবং পরম ব্রহ্ম। তাকে সৎও বলা যায় না, আবার অসৎও বলা যায় না। ব্যাখ্যা: জ্ঞেয়ং যত্তৎ প্রবচ্ছামি। ভগবান এখানে জ্ঞেয় তত্ত্বের বর্ণনার উপক্রম করে দৃঢ়তাপূর্বক বলেছেন যে যা প্রাপ্তির উদ্দেশ্য মনুষ্য দেহ লাভ হয়েছে, উপনিষদ শাস্ত্র এবং গ্রন্থাদিতে যার বর্ণনা করা হয়েছে, সেই প্রাপণীয় জ্ঞেয় তত্ত্ব আমি উত্তমরূপে বর্ণনা করব। জ্ঞেয়ম অবশ্যরূপে জানাবার যোগ্য। বলার তাৎপর্য হল যে জগতে যত প্রকার বিষয়, পদার্থ, বিদ্যা, কলা আছে, তার কোনোটি অবশ্যরূপে জানার যোগ্য নয়। একমাত্র পরমাত্মাই অবশ্যরূপে জানবার যোগ্য। কারণ জাগতিক বিষয়াদি যতই জানা যাক, তার জানার কোনো শেষ নেই। জাগতিক বিষয়ে জ্ঞানের জন্ম মৃত্যু চক্র হতে মুক্তি হয় না। আর পরমাত্মাকে তত্ত্বত জানলে জানার আর কিছুই বাকি থাকে না এবং জন্ম মৃত্যু চক্র হতে পরিত্রাণ পাওয়া যায়। তাই জগতে পরমাত্মা ব্যতি রেখে অন্য কোনো কিছুই জানার যোগ্য নয়। ইয়া জ্ঞাত্যামৃতমশ্নুতে। এই জ্ঞেয় তত্ত্ব অবগত হলে অমরত্ব অনুভব হয়, অর্থাৎ স্বতঃসিদ্ধভাবে তত্ত্বপ্রাপ্তি লাভ হয়। যার প্রাপ্তিতে কিছু জানা, করা, পাওয়ার বাকি থাকে না, প্রকৃতপক্ষে স্বয়ং প্রথম থেকেই অমর। কিন্তু সে মরণশীল শরীর আদির সঙ্গে সম্পর্ক স্থাপিত করে নিজেকে জন্ম মরণশীল বলে মেনে নিয়েছে। পরমাত্মা তত্ত্ব জানলে এই ভ্রান্তি দূর হয় এবং সে তার প্রকৃত স্বরূপ সম্বন্ধে অবগত হয়, অর্থাৎ অমরত্ব অনুভব করে। অনাদিমত, জগৎ সংসার মাত্রই যার হতে উৎপন্ন হয়েছে, যাতে অবস্থান করে এবং অনন্তকালে যাতে লীন হয়, কিন্তু যা আদি, মধ্য এবং অন্তকালে একইভাবে বিরাজ করে, তাই তাকে বলা হয় অনাদি। পরম ব্রহ্ম, প্রকৃতিকেও ব্রহ্ম বলা হয়, বেদকেও ব্রহ্ম বলা হয়, কিন্তু এক পরমাত্মাই হলেন পরম ব্রহ্ম। যার থেকে কোনো ব্যাপক নির্বিকার চিরস্থায়ী তত্ত্ব নেই, তাকেই বলা হয় পরম ব্রহ্ম। ন সৎ তন্না সদুচ্যতে। এই তত্ত্বকে সৎও বলা যায় না, অসৎও বলা যায় না, কারণ অসতের অস্তিত্ব ব্যতীত এই পরমাত্মা তত্ত্বে সৎ শব্দটির প্রয়োগ হয় না, তাই একে সৎ বলা যায় না। আবার এই পরমাত্মা তত্ত্বের কখনো অভাব হয় না, সেই জন্য একে অসৎও বলা যায় না। তাৎপর্য হলো যে এই পরমাত্মা তত্ত্বে সৎ অসৎ কোনো শব্দই প্রযোজ্য হয় না। এটি এইরূপ করণ নিরপেক্ষ তত্ত্ব। পৃথিবীতে যেমন রাত ও দিন দুই হয়, এর মধ্যে দিনের লোপ পাওয়াকে রাত এবং রাতের লোপ পাওয়াকে দিন বলা হয়, কিন্তু সূর্যে রাত বা দিন বলে কিছু নেই। রাত এবং দিন শব্দ দুটি একে অপরের তুলনায় ব্যবহৃত হয়, কিন্তু সূর্যের ক্ষেত্রে অন্ধকার না থাকায় দিন শব্দের প্রয়োগ অর্থহীন, কারণ সূর্যে রাত হয়ই না। তেমনি সতের তুলনায় অসৎ শব্দের প্রয়োগ হয় এবং অসতের তুলনায় সৎ শব্দটি প্রযুক্ত হয়। পরমাত্মাকে যেখানে সৎ বলে উল্লেখ করা হয়েছে, সেখানে অসতের তুলনায় এটি উল্লিখিত হয়েছে, কিন্তু যেখানে অসতের নাম গন্ধ নেই, সেখানে পরমাত্মাকে সৎ বলা অর্থহীন। আর যে পরমাত্মা চিরস্থায়ী সৎ, তাকে অসৎ বলা যায় না। তাই পরমাত্মাতে সৎ ও অসৎ এই দুটি শব্দই প্রয়োগ হয় না। যেমন সূর্য দিন রাত দুটি থেকেই ভিন্ন কেবল প্রকাশরূপ, তেমনি এই জ্ঞেয় তত্ত্ব সৎ অসৎ দুটি থেকেই ভিন্ন। দ্বিতীয়ত, সৎ অসতের নির্ণয় করে বুদ্ধি, এবং সেখানেই এই সব কথা বলা হয় যেখানে তা মন, বাক্য ও বুদ্ধির বিষয়। কিন্তু জ্ঞেয় তত্ত্ব মন, বাক্য ও বুদ্ধির অতীত, সুতরাং তার সৎ অসৎ কোনো সংজ্ঞা হতে পারে না। এ হলো 13 নম্বর অধ্যায়ের শ্লোক নাম্বার 11-12। দয়া করে সাবস্ক্রাইব করবেন, লাইক করবেন, শেয়ার করবেন, আর
গীতার প্রথম থেকে দেখতে হলে কাকন বাসুতে ক্লিক করে ভিডিও দেখুন আর পরের ভিডিওর জন্য দয়া করে অপেক্ষা করুন।